সাজাতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন, কিন্তু ডায়মন্ড হারবার শহরের একটি বড় সমস্যা ফুটপাত দখল। ডায়মন্ড হারবার শহরের মধ্যে থেকে চলে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক, আর এই জাতীয় সড়কের দুধারে গড়ে উঠেছে ফুটপাত। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই ফুটপাত থেকে সাধারণ মানুষের চলাফেরা প্রায় অসম্ভব। কোথাও গজিয়ে রয়েছে ফলের দোকান, কোথাও বা দখল নিয়েছে হকার। সেই কারণেই সাধারণ মানুষের অভিযোগ যে এই সমস্ত ফুটপাত থেকে চলাফেরা প্রায় অসম্ভব। বিশেষ করে যখন ট্রেন যাত্রীরা আসে, তখন এই জাতীয় সড়কের উপরেই যানজট তৈরি হয়। সেই কারণেই ডায়মন্ড হারবারবাসীরা জানাচ্ছে যে অবিলম্বে এই ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবস্থা নিক প্রশাসন। দুদিকে যে ফুটপাত রয়েছে, ট্রেন টাইমে বিশেষ করে আমাদের যাতায়াতে এত বাধা পাই। দুদিকে ফুলের দোকান, ফলের দোকান, ফুটপাতে এত বৃষ্টি অবস্থা, চলা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণ পাবলিকের। আর আন্ডারে যে ফুটপাতগুলো আছে, সে ফুটপাতগুলো তো অটোমেটিক, মানে যারা ডেলি দোকান দেয়, হ্যাঁ, ওরা তো সে জামা কাপড় বলুন, সে জুতো বলুন, বা যে কোনো দোকান নিয়ে সে ফুটপাত দখল করে বসে আছে। আর এদিকে ন্যাশনাল হাইওয়ের পাশে তো টোটো গাড়ি, মোটর সাইকেল এরা দাঁড় করিয়ে জাম করে দিচ্ছে। একটা রুগী যদি এখান দিয়ে যেতে হয় হসপিটালে, তাদেরকে অন্তত 10 মিনিট দাঁড়িয়ে। কার্যত এই সমস্যা স্বীকার করে নিয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার প্রধান প্রণব দাস। যানজটটা কেন হচ্ছে? বিশেষ করে ডায়মন্ড হারবারে মেডিকেল করে, ডায়মন্ড হারবারে মানে মহিলা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার পলিটেকনিক কলেজ, ডায়মন্ড হারবার করে, ডায়মন্ড হারবার স্কুল, ফকিরচাঁদ কলেজ, অনেক কিছু রয়েছে। টোটো যানজট সৃষ্টি করছে বেশি করে। আমরা চেষ্টা করছি, প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে আপনি অবিলম্বের ব্যবস্থা নিন। ডায়মন্ড হারবারবাসীরা মনে করছে যে প্রশাসন কত তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য চলাফেরার রাস্তা তৈরি করে, সেটাই এখন দেখার। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।